ভাবি একটা বাঙালি জমিদার গিন্নির লুক চেয়েছিল। তো আমাকে বলেছিল যে আমি 8 কৌড়ো করে শাড়ি পরবো এবং সামনেটাকে একটু ঢেউ ঢেউ করে চুলটা করে দিবি। আলাম ওকে ঠিক আছে, শুধু আপনি শ্যাম্পু করে রাখবেন, কোনো কন্ডিশনার সিরাম দেবেন না। তো ওনাকে রেডি করছি, উনি মাঝে মাঝে বেশ মজাও করছে, দেখো খুব ফ্রি মাইন্ডেড। ওনার কাজ করতে করতে ওনার কোমর ধরে গেল, বলছে বাপরে এতক্ষণ সময় লাগে, তাহলে ব্রাইডদের কি হয়? এবং ওনার মনের মধ্যে খুব প্রশ্ন ছিল। উনি আমাকে কাজ করতে করতে বলছে, আচ্ছা যারা ব্রাইডরা যখন বিয়ের সময় এরকম সাজে, চুলেতে স্প্রে করিস, রিসেপশনের সময় কি করে? মানে ওনার মনের মধ্যে অনেক প্রশ্ন ছিল যে বাঙালি বিয়েতে রিচুয়ালে কেমন কি হয় না হয়। তো আজকে ওনার একটা অকেশন ছিল যেটাতে ওনাকে মানে পুরো কনসেপ্টটা বাঙালিদের মতন করতে হবে। এবং আমি চেষ্টা করি যখন কাজ করতে খুব নিট অ্যান্ড ক্লিনভাবে, আমি যতটুকু জানি সেই দিয়ে নিট অ্যান্ড ক্লিনভাবে কাজটা করার চেষ্টা করি। তো হেয়ারটাকে আমি পুরো রেডি করে নিয়েছিলাম ক্লিপিং করে, তারপর শাইন স্প্রে দিয়ে। কিন্তু ভিডিওটা না ঠিক একটা মানে যে ভিডিও করে দিচ্ছিলো আমাকে একটু উঁচু নিচু হয়ে যাচ্ছিলো, তাই তোমাদেরকে পুরোটা দেখাতে পারছি না। তো ভাবির ভীষণ মানে একটা কথাই বলেছিল যেন উঁচু না হয়। বললাম অবশ্যই ব্রাইডদেরকে একটু মাঝের পাফটাকে উঁচু করতে হয়, কারণ সেখানে অনেক সময় ওড়না পরে, মুকুট পরে, কিন্তু এখানে তো সেই ব্যাপারটা নয়। এবং প্রতিটা কাজ আমি যখনই করছিলাম আমি পুরো দেখিয়ে দেখিয়ে করছিলাম। এমনিতেও আমি যখনই কাজ করি তখনই ক্লায়েন্টকে আমি ওই জন্য মিররের সামনে বসিয়ে নিই, যে পরে যেন যখন সেটিং স্প্রে দিয়ে দেবো তারপর আমার মানে সেট হয়ে গেলে খুলতে খুব অসুবিধা হয়। তো ওনাকে একটা একটা করে আমি বলছিলাম যে আমাকে ক্লিপগুলো দিতে থাকুন আর আপনি নিজে দেখতে থাকুন তো কিরম কীভাবে সেটটা হয়। এবং উনি মানে এমন একজন মহিলা, উনি কাজ করছেন এবং পাশেও দেখছেন কে কে চলে যাচ্ছে, তারা খাওয়া দাওয়া করলো কি না সেই দিকেও নজর দিচ্ছে, ফুল এন্টারটেনমেন্টও করছিলেন। এবং ওনার অনেক অনেক এনকোয়ারি ছিল যে আচ্ছা এইখানে যে চুলের মধ্যে এগুলো দেওয়া হয়, আচ্ছা সিঁদুর পরানোর পর তারপর মানে আমাদের বাঙালিদের কী কী রিচুয়ালগুলো হয় উনি বারবার প্রশ্ন করে জানছিলেন। আর ওনাকে আমি বলছিলাম দেখুন এই রকম ওয়েবি আপনি হেয়ার চেয়েছিলেন, এবং যখন আমি সেটিং স্প্রেটা দিয়েছি, দিয়ে বিশ্বাস করবে না তোমরা, মেশিনটা দিচ্ছি না চচ্চর চচ্চর করে আওয়াজ হচ্ছে, বলছে এই রে আমার চুলটা কি পুড়ে গেল? তো উনি খুব ঘাবড়ে যাচ্ছিলেন। তো ফিনিশিং ভালো করতে গেলে তো পর্যাপ্ত স্প্রে বা পর্যাপ্ত ক্লিপ এগুলো তো সব দিতেই হবে না। জাস্ট মুখটাকে দেখো, তো ওনাকে নানা রকম আমরা গল্প করতে করতে উনি জাস্ট ভয় পেয়ে যাচ্ছে, যে ভাবছে যে বাবার এই চুলটা কি সব শেষ হয়ে গেল। লিপস্টিকটা তখনও পরানো হয়নি। তো আমি সাধারণত আমি সব ক্লায়েন্টকেই বলি যে তোমরা তোমাদের পার্সোনাল লিপস্টিক ইউজ করবে কিনা, কারণ অনেকে থাকে, এর আগেও আমি দুটো কাজ করেছি, বলেছিল না আমাদের যে কালার আছে আমরা সে কালারই পরবো, সেই জন্য বলছিলাম। তো ভাবি আমাকে বলছিল না তুই এবারেরটা আমাকে তোর যে কালার আছে লিপস্টিকের শেড সেটাই করে দে। তো একটা নিউড শেড দিয়েছিলাম। নেক্সট যে ভিডিওটা দেব সেই ভিডিওর মধ্যে তোমরা দেখবে। এবং ভাবি এত খুশি হচ্ছিলো, বেশ নাচতে শুরু করে দিয়েছিল, বলছে আমার তো এখনই হেভি ভালো লাগছে। এবং তখন ভাইজি ভিডিও করছিল, বলছে যে বুয়া ইহা পর বল্লে বল্লে নেই, ইয়ে তো বেঙ্গলি রিচুয়াল হ্যায়, বলছে সব চলতা হ্যায়। আমার হিন্দির ওপরে বাপরে বাপ প্রচুর আছে, আমার হিন্দি শুনে কেউ আবার সেটা নিয়ে আমাকে সমালোচনা করো না, আমার কাজটাকে দেখো। তো ভালো লাগছিল এরকম ফ্রি মাইন্ডে করলে কি হয়, আমিও কমফোর্টেবল থাকি কাজটা করতে। কিন্তু যদি মুখটাকে একদম গোমরা করে রাখে কোনো ক্লায়েন্ট, তখন আমার পক্ষেও খুব ভয় লাগে বা আমার একটু আড়ষ্ট আড়ষ্ট ভাব লাগে। আমি নিজেও একটু কথা বলতে ভালোবাসি, এবং আমার সাথে যদি একটু ফ্রিভাবে কথা বলে তখন কাজটা করতে ইজি হয়। তো ভাবিকে এর আগে আমি অনেকবার সাজিয়েছি, কিন্তু সেগুলো প্রত্যেকটাই ছিল ওয়েস্টার্ন লুক, পার্টি লুক। এই প্রথম একদম ফুল বাঙালিয়ানা। এবং যখন পুরো ফুলের ডেকোরেশনটা হয়ে গেল, যখন সিঁদুরটা পড়লো, লিপস্টিকটা পড়লো, তোমরা নেক্সট ভিডিওতে নিশ্চয়ই যারা আমাকে ফলো করো তারা নেক্সট ভিডিওতে দেখবে, সত্যিই খুব সুন্দর লাগছিল। টাইম একটু লাগছিল, যদিও এটাকে আমি একটু স্পিড করে দিয়েছি। দেখো একটা ভালো জিনিস করতে গেলে, নিট অ্যান্ড ক্লিনভাবে করতে গেলে সময় তো লাগবেই। যদিও আমার ভিডিওটা 5 মিনিট 20 সেকেন্ডের হয়ে গেছে, কিন্তু আমি
এর থেকেও বেশি সময় লেগেছিল। তো অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে তুমি তাড়াতাড়ি স্পিডে দিয়ে দাও বলে, সেই জন্য আমি যতটা পেরেছি এখানে, যতটা ভিডিও আমার ক্যাপচার হয়েছে সেই দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কতটা মানে কিভাবে কাজটা করি। এই দেখো পুরো হেয়ারটা হয়ে গেছিলো, কমপ্লিট হয়ে গেছিলো এবং ফাইনাল লুক নিয়ে